গরুর মাংস এমনিতেই লোভনীয়, আর তার সাথে যদি হয় চিতই, চাপটি কিংবা খোলা জালি পিঠা, তাহলে আমার আর অন্য কোনো কিছুর সাথে এটার তুলনা চলে না। আমি ব্যক্তিগতভাবে এভাবে খেতে পছন্দ করি। আর এবার কম খাওয়া হয়েছে দেখেই, কম খাওয়া হয়েছে বলতে গরুর মাংস দিয়ে এই আইটেমটা আমার খাওয়া হয়নি দেখে আম্মু বেশ কয়েকবার চেষ্টা করেছিল তৈরি করতে, কিন্তু আমার সময় হয়ে ওঠেনি। তাই গতবার বাসায় যাওয়ার পর আম্মু এটা তৈরি করেছে। গরুর মাংসের অনেক রেসিপি আমাদের পেজে কিন্তু আছে, তাও আপনাদের সুবিধার্থে এটার সাথে কীভাবে তৈরি করেছি সেটাই দেখাচ্ছি। এখানে গরুর মাংস নিয়েছি পরিমাণ মতো হলুদ, লবণ, জিরা, মরিচ, সাথে ধনিয়া গুঁড়া, আদা রসুন বাটা আর 2টা তেজপাতা। এগুলো সব ভালোভাবে মিক্স করে তারপর আম্মু বসিয়ে দিয়েছে। এটা আম্মুরই রেসিপি এবং আম্মু এটা কীভাবে তৈরি করে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আমরা সবগুলো মশলাই পরিমাণ মতো খাই। গরুর মাংস আমার কাছে মনে হয় কি, জিনিসটা যেমন দামি, তার সাথে যদি পরিমাণ মতো মশলা না হয় তাহলে এটার স্বাদটা ওইভাবে ভালো লাগে না। দেখা যায় অল্প কিছু মশলার জন্য পুরো জিনিসটাই খেতে অত স্বাদ হয় না। দেখতে পাচ্ছেন এখানে আমি বেরেস্তা দিয়েছি। এটা রান্নাটা করা হয়েছে বেরেস্তার উপরে। এখানে কাঁচা পেঁয়াজ ব্যবহার করা হয়নি। সেই সাথে আছে এখানে একটা বড় টমেটো আর কাঁচামরিচ। কাঁচামরিচ আমরা গরুর মাংসটা একটু ঝাল ঝাল খাই, তাই এইভাবেই রান্না করি। দেখতেই পাচ্ছেন এটা ভালোভাবে মিক্স করে তারপর চুলায় বসিয়ে দেওয়া হবে। পুরো রান্নাটা মানে গরুর মাংস রান্নাটা করতে প্রায় 2 ঘন্টা লেগেছে। আগেও বলেছি যে মাংস রান্নায় সবসময় গরম পানি ব্যবহার করবেন। এই তো মাংসটা কষানো হয়ে গেলে পরে এটাতে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আরও কিছুক্ষণ সিদ্ধ করা হয়। আর চাপটি কিংবা চিতই পিঠার সাথে আমার কাছে মনে হয় আলু যদি না হয় গরুর মাংসের সাথে তাহলে খেতে অতটা ভালো লাগে না। আর গরুর মাংসের আলুর টেস্টটাই অন্যরকম থাকে, তাই না? আমার কাছে মনে হয় এই গরুর মাংসের যে আলু, এটা দিয়ে অন্তত মানে 1 কেজি মাংসের সাথে যদি 2 কেজি আলু দেওয়া যেত, আলুগুলো বেছে বেছে খালি ভাত দিয়ে খাওয়া যেত। যাই হোক, গরম পানিটা এখানে দেওয়া হয়েছে মাংসটা আরও ভালোভাবে সফট হওয়ার জন্য। এরপর যখন মাংসটা সিদ্ধ হয়ে যাবে তখন এইভাবেই আম্মু আলুগুলো দিয়ে দিয়েছিল, এবং আলুগুলো এইভাবে দিলে দেখা যায় খুব একটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না। তরকারি জাতীয় যে কোনো কিছু হোক, আমার বাবা কখনো এটা ভেঙে যাওয়া পছন্দ করতো না। আম্মু সবসময় দেখেছি কোনো তরকারি আম্মু যতই রান্না করুক ভেঙে যায় না। যাই হোক, গরুর মাংস উঠিয়ে ফেলা হয়েছে। এবার দেখতে পাচ্ছেন আমি এটা ব্লেন্ডারে দিয়েছি পোলাওর চাল। পোলাওর চালটা আমি 3 কাপ পোলাওর চাল 8 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছি। 8 ঘন্টা ভিজিয়ে রাখার পর এভাবে ব্লেন্ডারে দিয়েছি। এটার সাথে কুসুম গরম পানি দিয়েছি। পানি এবং চালের পরিমাণ ব্লেন্ডারের জগের মধ্যে দেখতে একদম সমান সমান থাকবে। এবার এটাকে ব্লেন্ড করে নেওয়ার পর এই ব্যাটারটা আমি একটা পাতিলে নিয়ে এটাতে একটা ডিম, বেকিং পাউডার সামান্য পরিমাণে দিয়েছি আর লবণ দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়েছি। এই ব্যাটারটা দিয়েই কিন্তু আপনারা চিতই পিঠা, চাপটি কিংবা খোলা জালি যেটাই হোক আপনারা বানাতে পারবেন। চিতই পিঠা কিংবা খোলা জালি পিঠা এগুলোর জন্য যদি আপনারা মাটির তৈরি কোনো হাঁড়ি ব্যবহার করেন তাহলে এটা বেশ ভালো হবে। আরেকটা টিপস বলে দেই, মাটির তৈরি হাঁড়ি আর মাটির তৈরি ঢাকনা এই দুটা দিলে আপনার কোনোভাবেই এই রেসিপি ফেল করবে না। আর মানে সবটাই আসলে আল্লাহর ইচ্ছা, যে এইভাবে তৈরি করলে আমাদের সবসময়ই হয়। আপনারা চেষ্টা করে দেখবেন, ইনশাল্লাহ এভাবেই হবে। প্রথমে আম্মু কয়েকটা চিতই পিঠা বানিয়েছিল, এরপর আমার জন্য এই খোলা জালি পিঠাগুলো বানিয়েছিল। আমি পরে এটা গরুর মাংস এবং আলু দিয়ে খেয়েছি এবং খেতে ভীষণ ভালো হয়েছে। আপনাদের যদি কখনও রাতে রান্না হয়ে থাকে গরুর মাংস এবং সেটা যদি লেফট ওভার থেকে থাকে, তাহলে সকালবেলা এরকম খোলা জালি পিঠা বা চিতই পিঠা তৈরি করে এটার সাথে খেতে পারেন। এই ব্যাটাটার মধ্যেই যদি কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি করে দেওয়া হয় তাহলেই এটা হয়ে যাবে চাপটি। গরুর মাংস না থাকলে ম্যাক্সিমাম টাইম আমি নারিকেল, তারপর গুড় এটা দিয়ে খেতে পছন্দ করি। এবং দেশীয় সব খাবারই মোটামুটি আসলে আমার নানুর হাতে খাওয়া হয়েছে, তাই আমি এখনও আম্মুর কাছে এটার বায়না ধরি। কেমন লাগলো জানাবেন। আবার আসবো অন্য ভিডিও নিয়ে।